জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বছরের গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা হচ্ছে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যার দিন স্বয়ং শ্রীকৃষ্ণ কালী মায়ের রূপ ধারণ করেছিল। এই জন্য ভক্তরা এই বিশেষ দিনে মা কালীর পূজা করে থাকে। এই দিনে রটন্টি কালী পুজো হয়ে থাকে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা মৌনী অমাবস্যার মাহাত্ম্যের কথা জানব। সেই সঙ্গে এই দিনে বাড়িতে কোন কাজটি করতে পারলে সৌভাগ্য লাভ হয়। মৌনী অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায়। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন কোন 3টি সবজি খাওয়া একেবারেই উচিত নয়। এই দিন যে খাবারগুলি খেলে পরিবারে নেমে আসতে পারে চরম আর্থিক কষ্ট। এই মৌনী অমাবস্যার দিন কোন একটি বিশেষ খাবার যা সবাইকে খেতে হয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। প্রতিটি অমাবস্যার কিন্তু মাহাত্ম্য আছে। নদীতে যেমন জোয়ার ভাটা হয়, মানুষের জীবনেও তেমন জোয়ার ভাটা হয়। অমাবস্যার দিন মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে এবং এই অমাবস্যার সময় একটি অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে। অমাবস্যার দিন চারিদিকে প্রচণ্ড অন্ধকার থাকে। তাই প্রথমে আমরা বলি এই অমাবস্যার দিন যে কাজগুলি করা উচিত নয়। তার মধ্যে প্রথম নিষেধটি হল অমাবস্যার দিন একাকী কোনো নির্জন স্থানে যেতে নেই। বিশেষত গর্ভবতী মায়েদের একাকী কখনো শ্মশানঘাটের পাশ দিয়ে বা কালী মন্দিরের পাশ দিয়ে না যাওয়াই ভালো। যদিও বা মা কালী কারোর ক্ষতি করেন না, তবুও গর্ভবতী মায়েদের এই সময় একাকী না যাওয়াই ভালো। এই যে রটন্টি কালী পুজোর দিন মা কালী বিশেষ একজন দেবী। ভগবানের কাছে আপনি যতই পুজো করেন, আপনার মনোবাসনা জানালে ভগবান কিন্তু সেই ভক্তের মনোবাসনা এত সহজে পূর্ণ করে না। কিন্তু মা কালী হচ্ছে ব্যতিক্রমী। তিনি তার সমস্ত সন্তানদের মনস্কামনা পূর্ণ করে থাকে। ভক্তরা সমস্ত বিপদাপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি মা কালীর সাধনা করতে পারেন। এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে যারা কৃষ্ণ ভক্ত তারা কি মা কালীর পুজো করতে পারবে? হ্যাঁ বন্ধুরা, আলাদা করে শ্রীকৃষ্ণের পুজো করলে আর অন্য ভগবানের পুজো করতে হয় না। কিন্তু যদি কালী মায়ের প্রতি ভক্তি থাকে তাহলে আপনি অবশ্যই পুজো করতে পারেন। সাত্ত্বিক মতে মা কালীর পুজো করতে পারেন। কিন্তু তার মানে এটা নয় যে আপনি কালী পুজো করলে কৃষ্ণ পুজো করতে পারবেন না, বা কৃষ্ণ পুজো করলে কালী পুজো করতে পারবেন না। যদি আপনার ভক্তি হয় তাহলে মাতৃকালে অবশ্যই পুজো করতে পারেন। পরম বৈষ্ণবী যিনি তার অর্ধাঙ্গিনী হচ্ছে মা কালী। স্বয়ং মা কালী শক্তিরূপিণী। যারা এই দেবীর পূজা করেন তাদেরকে বলা হয় শাক্ত। বন্ধুরা, এই মৌনী অমাবস্যা এতটা সাধারণ নয়। এই দিনে স্বয়ং শ্রীকৃষ্ণ মা কালী রূপ ধারণ করেছে। তাই এই দিনে বৈষ্ণবরা ভক্তিভরে মা কালীর পুজো করে থাকে। তবে অনেক স্থানে এই কালী পুজোর দিন অনেক প্রাণীর হত্যা করা হয়, অনেক প্রাণকে কেড়ে নেওয়া হয় শুধুমাত্র এই পুজো করার জন্য। কিন্তু মা কালী কখনো বলেননি যে আমাকে একটি প্রাণ উৎসর্গ করো, একটি জীবকে তুমি হত্যা করো। এই জন্য সাত্ত্বিক উপাসনায় এই বিধান নেই। সাত্ত্বিক পুজো হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুজো। তাই আমাদের পুজোর সময় কখনো বলিদান করা উচিত নয়। প্রকৃতপক্ষে এই বলিদান কখনোই মঙ্গলকর নয়। এমনকি মহাকালী এই বলিদান কখনো পছন্দ করে না। বলি দেওয়া উচিত আমাদের মধ্যে থাকা খারাপ কাম, বাসনা, লোভ, মোহ, এই সমস্ত খারাপ বিষয়গুলিকে। হে মা, আমার সমস্ত অশুভকে তুমি দূর করে দাও, আমাকে সমৃদ্ধ দাও এবং আমাকে বিষ্ণু ভক্তি প্রদান করো। আপনার শুদ্ধ বাসনাগুলিকে আপনি মাকে জানাবেন। এভাবেই মাকে পুজো করা উচিত, কিন্তু বলিদান কখনো করা উচিত নয়। রাজসিক পুজো ত্যাগ করে সাত্ত্বিকভাবে আমাদের সকলের ভক্তি ভরে পূজা করা উচিত। এই দিনে কোনোভাবেই অশ্লীল বা অনৈতিক পরিবেশ সৃষ্টি করা উচিত নয়। বন্ধুরা, এই দিন বাড়িতে অবশ্যই একটি লাল পদ্ম ফুল এনে রাখবেন, অথবা বাড়িতে লাল জবা ফুল এনেও রাখতে পারেন। এই দিনে অনেকে তো পুজো করবে, কিন্তু আপনি যদি পুজো করতে নাও পারেন তবে আদ্যাস্তোত্র পাঠ করবেন। অন্ততপক্ষে 3 বার এই আদ্যাস্তোত্র পাঠ করবেন। বন্ধুরা, এই আদ্যাস্তোত্র আপনি পাবেন পঞ্জিকার শেষের দিকে। এই আদ্যাস্তোত্র পাঠ করার পরে মায়ের চরণে ভক্তি ভরে জবা ফুল দেবেন। এর ফলে জীবনের সমস্ত বাধা কেটে যায়। জীবনে যদি কোনো অদৃশ্য শত্রু থাকে তাও বিনাশ হয়ে যায়। এমনকি শুধু তাই নয়, মায়ের কৃপায় জীবনে সমৃদ্ধি আসে। বছরের একটি গুরুত্বপূর্ণ অন্যতম অমাবস্যা এই মৌনী অমাবস্যা। এই দিনে আপনারা প্রত্যেকেই এই কার্যটি করতে পারেন। আপনি যদি মায়ের পুজো নাও করতে পারেন, অবশ্যই এই একটি কার্য পালন করুন। মায়ের মন্ত্র পড়ে জবা ফুলটি মায়ের পায়ে নিবেদন করতে পারেন। এটি মায়ের সবথেকে প্রিয় ফুল। পাশাপাশি এই দিনে আপনি যদি পারেন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন। কেননা ভগবানের পুজোর ওপরে আর কোনো পুজো নেই। কারণ এই দিনে
শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন। এই জন্য আপনারা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো ভক্তি ভরে পালন করবেন। বন্ধুরা, এই দিনে দান করা কিন্তু অত্যন্ত মহিমাপূর্ণ এবং মঙ্গলময়, তাই এই দিনে পারলে অবশ্যই দান করুন। এই কাজগুলি মেনে চললে মা কালী আপনার ওপর অবশ্যই তুষ্ট হবেন এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এই মৌনী অমাবস্যার দিন আপনি কোনো ব্রত পালন করুন বা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন, তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে। নতুন বছরে মা কালী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে। বন্ধুরা, এই দিন কোন কোন খাবার খেতে নেই সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব মৌনী অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায়। এগুলি আপনার সংসারের আয় উন্নতির জন্য অত্যন্ত ফলপ্রদ। চলুন, আপনাদের বেশি সময় নেব না। প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবু আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে যেই ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। মৌনী অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায়ের মধ্যে প্রথম উপায়টি হল, মৌনী অমাবস্যার দিন কোনো বট বা অশ্বত্থ গাছে জল দিয়ে তারপর 7 বার প্রদক্ষিণ করুন। মনে মনে সংসারের অর্থকষ্ট দূর হওয়ার প্রার্থনা করলে উপার্জনের রাস্তা খুলে যায়। দ্বিতীয় উপায়টি হল, এই দিন মৌন অবস্থায় সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন। তারপর কথা না বলে চুপচাপ অন্তত 11 মিনিট ধ্যান করুন। এর ফলে আর্থিক দুশ্চিন্তা দূর হয়। তৃতীয় উপায়টি হল, এই দিন একটি পরিষ্কার তামার পাত্রে জল ভরে তাতে একটি 1 টাকার কয়েন রেখে ঘরের ঈশান কোণে সারা দিন রেখে দিন। সন্ধ্যায় সেই কয়েনটি মানিব্যাগে রাখলে অর্থের আগমন বৃদ্ধি পায়। চতুর্থ এবং শেষ উপায়টি হল, একটি পরিষ্কার স্থানে লক্ষ্মী এবং নারায়ণের ছবি বা মূর্তি রেখে প্রদীপ জ্বালান। তারপর কিছু লাল ফুল ও মিষ্টি নিবেদন করে আপনার সংসারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন। এর ফলে আপনার রোজগার বৃদ্ধি পাবে। এছাড়া মৌনী অমাবস্যার দিন অন্ন বা চাল নষ্ট করবেন না এবং সন্ধ্যার পর অকারণে ঝাঁট দেবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সংসারে আয় আটকে যায়। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই মৌনী অমাবস্যার দিন কোন কোন খাবার খেতে নেই। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। এই দিনে বাড়িতে কখনো চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন বিভিন্ন জায়গায় নানা তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধে লেগেই থাকবে, আর এই রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই দিনে চাল কুমড়ো থেকে তৈরি কোনো খাবারই গ্রহণ করবেন না। এছাড়া এই দিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি তামসিক খাদ্য এই দিনে গ্রহণ করবেন না। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল বিউলির ডাল। এই দিন বিউলির ডাল বা মাসকলাই দিয়ে তৈরি কচুরি, বড়ি, রসবড়া, দই বড়া, ধোসা বা অন্য কোনো খাবার খাবেন না। শাস্ত্রে বলা হয়েছে, এই সময় মাসকলাই অত্যন্ত ভারী ও তীক্ষ্ণ খাবার, যা নানা প্রকার রোগের সৃষ্টি করে। তাই মৌনী অমাবস্যার মতো পবিত্র দিনে এই খাবারটি খাওয়া নিষিদ্ধ। অন্যদিকে এই দিনে বিউলির ডাল মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন। আমরা এই দিন বাড়িতে তৈরি যে কোনো নিরামিষ খাবার, ভাত, ময়দার তৈরি লুচি, ফুলকপি, বাঁধাকপি, আলুর তরকারি, দুধ বা ফলমূল খেয়ে থাকতে পারি, কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই দিনে গ্রহণ করবেন না। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো। শাস্ত্রমতে এই দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ, তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই মৌনী অমাবস্যার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধির লেগেই থাকবে। সুতরাং এই দিনে কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না। এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে। এছাড়া এই দিন চুল, দাড়ি কাটা ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন পরিবারের সকলে একটু হলেও খান নতুন পটলের তরকারি।
শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে দেহে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। সেই পটলের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, কৃষ্ণ এবং মা কালীকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মী এবং মা কালীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।